শৈশবকালের দিনগুলো কখনই আর ফিরে পাবো না, সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। শৈশবকালের দিনগুলোই হয়তো অনেক বেশি ভালো ছিল, এখন সেটা বুঝতে পারছি। একটা সময় শরৎ আসলে অনেক বেশি খুশি হয়ে যেতাম, আমরা সবাই মিলে নতুন কাপড় পরতাম, সবাই হালুয়া রুটি খাওয়ার একটা আমেজ ছিল, আনন্দ ছিল। সব বান্ধবীরা বিকেলবেলা নতুন কাপড় পরে বেরিয়ে পড়তাম, তো সবার বাসায় যেতাম আর আন্টিরা হালুয়া রুটি খেতে দিত। সন্ধ্যার পর সবাই মিলে তারাবাতি জ্বালাতাম, এটা অনেক বেশি ভালো ছিল। শরৎ আসলে সবাই তারাবাতি জ্বালাতো। এটা কে কে করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ করে আমরা সবাই মিলে একসাথে হয়ে নামাজ পড়তাম, এটা অনেক বেশি ভালো ছিল, অনেক ভালো লাগতো। সবাই মিলে একসাথে নামাজ পড়তাম রাত জেগে। তাই শৈশবকালের দিনগুলো অনেক বেশি মিস করি। পুরান ঢাকা মানে হালুয়া রুটির আমেজ অনেক বেশি, কারণ পুরান ঢাকায় এই শরৎরাত্রে বেশিরভাগ হালুয়া রুটি বানানো হয়। এমনি দিনগুলোতে কিন্তু হালুয়া রুটি তেমন বানানোও হয় না আর খাওয়াও হয় না, কিন্তু শরৎরাত্রে আসলে কিন্তু হালুয়া রুটি একটু হলেও বানানো হয়। আর এমনি দিনের চেয়ে শরৎরাত্রে হালুয়া রুটিটা খেতেই কেন যেন অনেক বেশি ভালো লাগে। তাই মা আমাদের জন্য বুটের হালুয়া বানিয়ে দিচ্ছে, আর এই বুটের হালুয়াটা খেতে আমরা অনেক বেশি পছন্দ করি। বিকেল বেলায় মা হালুয়াটা বানিয়ে ফেললো, কারণ রাতের বেলা যেহেতু নামাজ পড়বো তাই। তো মা প্রথমে বুটের ডালগুলো সিদ্ধ করে নিল কিছু লবণ দিয়ে, ডালগুলো ঝরা দিয়ে ব্লেন্ডার করে নিল আর মিহি করে ব্লেন্ডার করেছিল, কারণ আস্তে আস্তে ডাল থাকলে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে না, তাই আর কি মিহি করে ব্লেন্ডার করে নিল। তারপর হালুয়া রান্না করার জন্য কিছু মশলা নিয়ে নিল, শুকনো মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা আর তেল আর ঘি। তো চাইলে আপনারা ঘি দিয়েও রান্না করে নিতে পারেন। তো এখানে মা সয়াবিন তেলও দিয়েছিল, সাথে ঘিও দিয়েছিল। মশলাগুলো ভেজে নেওয়ার পর ডালগুলো দিয়ে দিল, কারণ ডালগুলো ভেজে নিতে হবে, তো লাল লাল করে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু হালুয়াটা খেতে আরো বেশি ভালো লাগবে। তো এই যে মা এই যে এখানে ডালগুলো ভেজে নেওয়ার পর পানিটা শুকিয়ে আসার পর চিনি দিয়ে দিল। 1 কেজি ডালের জন্য কিন্তু 1.5 কেজি চিনি দিয়ে দিল, আর মিষ্টিটা যার যার মন মতো করে দিয়ে নেবেন। হালুয়াটা হয়ে গিয়েছে, তাই আর কি মা এখানে এই যে নামানোর আগে কিছু বাদাম, কিশমিশ এগুলো ঘিয়ে ভেজে নিল, কারণ ঘিয়ে ভেজে নিলে কিন্তু ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে, খেতেও অনেক ভালো লাগে। নামানোর আগে কিন্তু মা পাউডার দুধ দিয়েছিল, সেটা দেখাতে পারিনি, আর পাউডার দুধ দিয়ে দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। আর এই তো হালুয়ার কালারটা দেখে মনে হচ্ছে যে হালুয়াটা খেতে অনেক বেশি মজা হবে, অনেক বেশি ইয়ামি হয়েছে। আর এই তো মা এই যে বাটিতে সার্ভ করে নিল হালুয়াগুলো, তো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আর আপনাদের ভাইয়া বাসা আসার সময় এই রুটিগুলো নিয়ে আসছিল, যেহেতু বাসায় রুটি বানানো হয়নি আটা রুটি, তাই আর কি এই রুটিগুলো কিনে নিয়ে আসছে। আর এদিকে আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসে বললো যে ক্ষুধা লাগছে, তাই আর কি হালুয়া রুটি দিয়ে দিলাম খাওয়ার জন্য। কেমন হয়েছে হালুয়াটা? কত বছরের তুলনায় এবছর আলুটা অনেক টেস্টি এবং জানি হয়েছে। তাই? হ্যাঁ, দেখতে হবে না কে বানাইছে। কে বানাইছে বলো তো? আমার মাদারের লোক। হালুয়া খেয়ে সে রিভিউ দিয়ে দিল, আর এদিকে আমি নামাজ পড়ে রাতের খাবারটা খেয়ে নিলাম। তো মা সাদা পোলাও আর মুরগি মাংস রান্না করেছিল, আর এদিকে আমি সেই সময় খাবার খুঁজতেছিলাম যে কি খাওয়া যায়, কিছুই ভালো লাগতেছিল না। পরে ঝাল করে নুডলস রান্না করে খেয়ে নিলাম। ফজরের নামাজ শেষ করে চলে গেছিলাম ছাদে, আর যে দেখি পুরো চারপাশ অন্ধকার। তো আস্তে আস্তে দেখলাম যে কি সুন্দর করে আলো হয়ে যাচ্ছে। সূর্য দেখার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু ভাবলাম যে অনেক সময় লাগবে সূর্য উঠতে, যেহেতু সারা রাত ঘুমাই নেই, তাই চলে আসলাম। আগে দেখতাম যে ফজরের পরে পুরা মাঠ ছেলেদের দিয়ে ভরে যেত, অনেক বেশি মানুষ হতো, আর সবাই মিলে বম ফোটাতো, তারাবাতি জ্বালাতো। এখন আর এসব কিছুই করে না। আর এদিকে ইফতারি করার জন্য সবকিছু নিয়ে বসে গেলাম। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।